এই অটো দিয়ে যাবো আমরা এখন। এই দেখেন কিরকম গাদাগাদি করে বসছে। আর দেখাই এক অটোর মধ্যে যেন কতজন। আমরা কিন্তু শালবাগানে প্রায় ঢুকে গেছি। এই যে দেখেন শালবাগান শুরু হয়ে গেছে। কি সুন্দর লাগছে, এখানে এসে ঠান্ডা লাগছে সুন্দর। এই যে দেখেন দারুণ লাগতেছে। আমরা এখন এখানে নামবো। হ্যাঁ অটোতে আমরা কতজন কিন্তু এখানে পাতার মধ্যে ব্যাংক ঢুকায় থাকে। এখানে বেশ ঠান্ডা। এই পুরোটাই হচ্ছে শালবাগান। এই দেখেন কি সুন্দর লাগতেছে। ইন্ডিয়াতে এটা দিয়ে পাতা ইয়া বানায় থালা। এই যে পাতা দেখতেছেন, এই যে এটা হচ্ছে শাল বাগান, মানে শাল পাতা। এই পাতাতে মানুষ কি করে জানেন? মানুষ বিড়ি খায় পাতা দিয়ে। মানে এইভাবে আগে এইগুলোতে হবে না, এগুলো পাতা কি যেন কাজ করে। পাতাগুলো আগে নিয়ে যায়, নিয়ে গিয়ে তারপর শুকায় সুন্দর করে, মানে ওদের একটা প্রসেসিং আছে। এই পাতা এইভাবে মুড়ে সুন্দর করে মুড়াই আছে। এইখানে তো বেশ ঠান্ডা না? এইভাবে মুড়াই সুন্দর করে মুড়াই বাস। বাবার এক পিসি ছিল, পিসি তাই ওই দেখেন বাকিরা কোথায় চলে গেছে। আর আপনাদেরকে দেখানোর জন্য আমরা পিছন পিছন হাঁটতেছি। বেশ ঠান্ডা কিন্তু অনেক সুন্দর। এতক্ষণ যে আসলাম ওইদিকে অনেক গরম, আর এখানে এসে কিন্তু অনেক সুন্দর ঠান্ডা। এই দেখেন কোথায় চলে গেছে। এই দেখেন এখানে একটা সুন্দর একটা পুকুর আছে, কি সুন্দর লাগতেছে। দেখেন কি সুন্দর। কি সুন্দর না বাতাস করতে, জায়গাটা খুবই সুন্দর। এখানে ওরা পাটি বিছায় শুয়ে থাকলে ঘুম চলে আসবে। সুন্দর বাতাস। যাই ওই দিকে যাই, চলো। এই যে দেখেন কত মোটা, এটা হচ্ছে শাল গাছ, বিশাল মোটা। এই যে দেখেন কত লম্বা, আর কত ফুট যে হবে বলতে পারবো না, কিন্তু অসম্ভব বিশাল বড় লম্বা গাছটা। উফ, যতই দেখছি ততই কিন্তু সুন্দর লাগছে। মানে শাল বাগানটা এত সুন্দর, আর এত গরমের মধ্যে একটা সুন্দর শীতল জায়গা। মানে যতই ভিতরে ঢুকতেছি ততই আরও সুন্দর ঠান্ডা লাগছে। মানে সুন্দর একটা বাতাস, আর এত সুন্দর সুন্দর পাখির ডাক, মানে অসম্ভব সুন্দর লাগতেছিল। আর এই যে আমরা সবাই চলে আসলাম, আমাদের পরিবারের সবাই আসছি আমরা, আমার শ্বশুর শাশুড়ি আমার ননদ, আমরা সবাই মিলে আজকে এই শালবাগানে ঘুরতে আসলাম আর বিয়ে অ্যাটেন্ড করতে আসলাম। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই শালবাগানটা আমার কাছে খুব ভালো লাগলো। আর
আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেল আর আমার পেজ অবশ্যই আপনারা সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের পাশেই থাকবেন। আমরা চেষ্টা করছি আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখানোর জন্য, গ্রামের ভিডিও হোক, যে কোনো অনুষ্ঠানের ভিডিও হোক, সেগুলো আপনারা দেখবেন। আপনারা এনজয় করছেন কিনা সেটাও কিন্তু জানাবেন। আর আমাদের ভিডিওতে আরও কিছু ইমপ্রুভ করা দরকার কিনা বা অন্যান্য আপনারা কি ভিডিও দেখতে চাচ্ছেন সেটাও কিন্তু যদি জানানো থাকে আমাদেরকে জানাবেন। আর দেখেন প্রকৃতি কতই সুন্দর, তাহলে ভিডিওটা দেখতে থাকেন। আর এই যেখানে সবাই বসে আছে, আর এই যেখানে সবাই বসে আছে, বসে বসে নাস্তা খাচ্ছে। কি খাচ্ছ? রুটি। নাস্তা খেয়ে নিচ্ছি আমরা, সবাই ক্লান্ত। চলে যাচ্ছি, আমাদের ঘোরা মোটামুটি শেষ। সবাই হাঁটা ধরছে রাস্তার দিকে। এখন খাবো আমরা গিয়ে। এই যে পিপুলি শাক, এটা এই শালবাগান থেকে নিয়ে আসলাম। আর এই জায়গায় প্রেজেন্টেশন দিচ্ছে। এই যে হাত ধোয়ানো হচ্ছে খাবারের জন্য। আর এখানে হচ্ছে আমরা ভাত খেয়ে দুপুরের আমরা 4 জন মিলে একটু বাজারের দিকে আসলাম, গ্রামে একটু চা খাওয়ার জন্য। মানে খুব ইচ্ছে হচ্ছিল, তো গ্রামে একটু ঘোরাও হবে, মানে বাজারের দিকে, আর চা খাওয়া হবে। চাটাও খুব মজার ছিল, আমরা সবাই মিলে খেলাম। আর ইয়ান আরাধনাও খুব মজা করলো। তারপর আমরা আবার বাসায় ফিরে গেলাম। তো দেখতে থাকেন কি দারুণ লাগতেছে, মানে সব কিছুই অনেক অসাধারণ ছিল। আর গ্রামটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর একবার আমরা যাব যখন আমাদের যে কোনো অনুষ্ঠান হবে, বড়দিন হবে, তখন আরও সুন্দর কারুকার্য করা হয় মাটির ঘরগুলোতে, তখন আপনাদেরকে আরও দেখাবো। তাহলে ভিডিওটা দেখুন। এই যে দেখেন এই জায়গাটা কত সুন্দর। গ্রামে দেখেন, গ্রামের মানে প্রত্যেকটা দৃশ্যই কিন্তু খুবই সুন্দর। এই দেখেন সবুজ, এই যেগুলো হচ্ছে ধানের চারা না, এগুলো লাগানো হবে, কি সুন্দর। আর দেখেন কীরকম বাতাস। আর এই যে এই পাশে হচ্ছে সব লিচু বাগান। লিচু বাগানটা মানে পাতাগুলো দেখলেই বুঝতে পারবেন যে কিরকম বাতাস হচ্ছে। ওখানে রাখে দিও না, উল্টে পড়ে যাবে। দেখো দেখো দেখো, যত দূর চোখ যাবে লিচু বাগান। আপনাদেরকে দেখাই হচ্ছে আমাদের ট্রেডিশনাল নাচ।
original kapal. ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখেন আমি কিন্তু ড্রেসও চেঞ্জ করে ফেলছি কারণ প্রচণ্ড গরম, আর প্রায় 5টা বাজে, বিকাল 5টা বাজে। তো শুধু বেশি কোথাও যেতে পারিনি কারণ প্রচণ্ড গরম ছিল, বাচ্চা আছে সাথে। শুধু শালবনে গেলাম আর বাড়িতেই ছিলাম। এখন খাওয়া দাওয়া করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। বাই বাই।